ব্যারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস বাড়ি পলতায় এদিন কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যালে থাকা টেস্ট টিউবে বিস্ফোরণ ঘটে যায়। তার গায়ে এসে পড়ে, সাথে সাথে আগুন লেগে যায়। সৌভিকের শরীরের নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল সহ আগুন। গুরুতর জখম অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ির লোককে না জানিয়ে ব্যারাকপুরে এত নার্সিংহোম হসপিটাল থাকতে তারা বেলঘরিয়ায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এবং বাড়ির লোককে বলে তেমন কিছু হয়নি। এরপরেই বাড়ির লোক যখন চাপ সৃষ্টি করে তখন তারা বলে এই কথা যেন বাইরে কাউকে বলা না হয়, তাহলে বিষয়টা ভালো হবে না। পরিবারে আরও দাবি, তার ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি। এরপর ব্যারাকপুরের কল্যাণী হাই রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়। তার পায়ের ওপরের অংশ অনেকটাই চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। পরিবার আরও অভিযোগ করেন, ছেলেকে হসপিটালে না নিয়ে গিয়ে বরফ দেওয়া হয়েছে, এতে আরও করে পায়ের মাংস চলে যায়। এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করে পরিবারের থেকে ব্যারাকপুর থানার পুলিশে জানানো হলে পুলিশ তাদের ডায়েরি নেয়নি বলে অভিযোগ। অপরদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছিল এবং ঘটনাটি ঘটে যাবার পর থেকেই ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা দুজনকে নার্সিং হোমের সামনে রাখা হয়েছে। এর সঙ্গে আমি দেখা করবো জানি না, আমাকে স্কুল থেকে ইনফর্ম করেছে আমার ছেলের স্কুলে নাকি কোনো একটা মানে কিছু একটা হয়েছে, যেটার জন্য আমাকে ডেকেছে। আমি ব্যারাকপুর সেন্ট্রাল ডে স্কুল। কি হয়েছিল? তো কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। কি হয়েছিল ঘটনা? ওর কি হয়েছে ঘটনা প্রথমে আমি জানি না। আমাকে স্কুল থেকে 2টোর সময় ফোন করা হয়েছে। তো ওর একটা কোনো হয়েছে, স্কুলে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট কিছু একটা হয়েছে। তো আপনি সৌভিকের মা বলছেন? আমি বলছি হ্যাঁ। বলছি স্কুলে আসুন। তো আমি স্কুলে যাই, একটু দূরে নেন না, একটু দূরে নেন। তো আমি স্কুলে যাওয়ার পরে আমাকে ওই নাম লিখে বলছে কোন স্যারের সঙ্গে দেখা করুন, আপনি লিখে দিন। তো আমি বলছি কোন স্যারের সঙ্গে যাই না, আমি স্কুলে আমাকে কল করেছে আসার জন্য, তো আমি এসেছি। ওর একটা অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে, ওর জন্য আমাকে কল করে। ক্লাসে এই ঘটনা ঘটেছে, ভয়ে সমস্ত ছেলেপেলে দৌড়ে বেরিয়ে গেছে। আর যে দুজন টিচার ছিল ওরা স্টিল দাঁড়িয়ে ছিল। যে ওর গায়ে যে ওই পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে আগুন লেগে গেল গায়ে, তখন সমস্ত আগুন দেখে সমস্ত বাচ্চারা ছুটে বাইরে চলে গেছে। আর দুইজন মাস্টারমশাই নাকি ওখানে দাঁড়িয়েছিলেন এবং শুধু অবজার্ভ করেছে, ওকে কোনো রকম সান্ত্বনা দেয়নি, ওর কাছে আসেনি, আগুন নেভানোর চেষ্টা করেনি, শুধু দাঁড়িয়ে রয়েছে। তো আমার ছেলে একা একা সেই জামা প্যান্ট খুলেছে, প্যান্টটা খুলতে পারেনি, জামাটা খুলে ফেলে দিয়েছে। তখন বুকটা বেশি একটা পড়েনি, কিন্তু প্যান্ট খুলতে পারেনি, প্যান্টের ওখানে পুড়ে গেছে। আমি সবচেয়ে বেশি দুঃখিত যে দুটো লোক দাঁড়িয়ে, ক্লাস টিচার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার ছেলেকে কোনো রকম সান্ত্বনা